আলী রাহমাতুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা যে আল্লাহকে ভয়ের হক আদায় করবে আল্লাহ তাআলা তাকে দুটো জিনিস দান করবে, দুটো জান্নাত দান করবে। একটা হলো দুনিয়াতে জান্নাত দিবে, আর হলো আখিরাতে জান্নাত। এবার তিনি বলেন যে দুনিয়াতে জান্নাত কোনটা, দুনিয়াতে আবার জান্নাত কোনটা? এবার তিনি বলেন লাযযাতুন ফিল ইবাদা, দুনিয়াতে ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে। আর আখিরাতে জান্নাত বলতে যা বুঝি জান্নাত দিবে। দুনিয়াতে ইবাদতে মজা দিবে, মজা। আর দুনিয়াতে ইবাদতের মজা জান্নাতের মজার চেয়ে বেশি। জান্নাতে হুরে মজা হবে, গিলমানে মজা হবে, জান্নাতের মধুর সাগরে মজা হবে, দুধের সাগরে মজা হবে। লেকিন এর চেয়ে বেশি মজা হবে, এর চেয়ে বেশি মজা আল্লাহর বান্দারা, আল্লাহওয়ালারা সেজদার মধ্যে এর চেয়ে বেশি মজা, তেলাওয়াতে তারা এর চেয়ে বেশি মজা। মজার বিষয় হলো রব জান্নাত বানিয়েছেন আমাকে খুশি করার জন্য, আর ইবাদত রেডি করেছেন নিজের খুশির জন্য। আমার ইবাদতে আল্লাহ খুশি হয়, আল্লাহর জান্নাতে আমি খুশি হই। আমার খুশির বস্তুটা বেশি দামি না, আল্লাহর খুশির বস্তুটা বেশি দামি। আল্লাহ তাআলা বলেন নসিহত নিবে কে? আল্লাহকে ভয় করে যে। বলেন আর যে আশকা সে বঞ্চিত হবে। পুরো কোরআনে কারিমে এই শব্দ বারবার আসছে। একটা শব্দ হলো আতকা, আর একটা শব্দ হলো আশকা। যদি প্রশ্ন করেন পুরো কোরআনে কারিমে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় শব্দ কোনটা, সবচেয়ে প্রিয় জনকে, উত্তর হবে আতকা। আর যদি জিজ্ঞেস করেন সবচেয়ে বিরাগ ভাজন কে, আল্লাহ তাআলার দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট কে, উত্তর হবে আশকা। বলেন আতকা, শরিয়াত কয় খালকা আতকা। এরপরে শব্দ হলো আশকা। বলেন যে আতকা হবে, যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করবে, আল্লাহ তাআলার কাছে সে সবচেয়ে বড় প্রিয় হবে। আর যে আল্লাহকে ভয় করবে না সে হবে আশকা, সে হবে কি বলে এ আশকা যারা হবে মুআযাল্লাহ, এরা আল্লাহ তাআলার সবচেয়ে অপছন্দের মানুষ, এদের নাম হলো আশকা। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের মানুষ, এদের নাম কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আকরাম কে হবে? আতকা যে। আর আতকা যে হবে আকরাম সে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানী, সবচেয়ে দামি কে? আতকা। বলেন কে? আর আতকার তরজমা হলো, আতকার সহজ তরজমা হলো ফরজ ওয়াজিব ছাড়ে না, সুন্নত গুলোও ছাড়ে না, পারত পক্ষে নফল গুলোও ছাড়ে না, আর কোনো গুনাহ করে না। ব্যাস। ফরজ ওয়াজিব করবো কেন? ফরজ ওয়াজিবটা কেন? ফরজ ওয়াজিব করবো জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করবো কেন বলেন? ফরজ ওয়াজিব করা ছাড়া কেউ জাহান্নাম থেকে বাঁচবে না। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার। সুন্নত গুলো করবো কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। আর নফল গুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। আর গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। বলেন গুনাহ ছাড়বো কেন? বলেন জান্নাতে যাওয়ার জন্য। যার কোনো গুনাহ নাই সে কোথায় যাবে? তাহলে গুনাহ ছাড়তে হয় কেন? বলেন জান্নাতে যাওয়ার। আর ফরজ ওয়াজিব করতে হয় কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করতে হয় কেন? আর সুন্নত গুলো করতে হয় কেন? আর নফল গুলো করতে হয় কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে আল্লাহর ওলি হওয়া যাবে কি করলে? কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যাবে?
যেই নফলের সাথে ফরজ ওয়াজিবও আছে। আবার ফরজ ওয়াজিব বাদ দিয়ে নফল করে, যে ফরজ যে নফল ওয়াজিব নফলের সাথে কি আছে বলেন? ফরজ ওয়াজিব সুন্নত আছে। ওই ফরজ ওয়াজিব সুন্নতের সাথে কেউ যদি নওয়াফিলের পাবন্দি করে তো সে যত বেশি পাবন্দি করবে তত বেশি আল্লাহ তাআলার মুকাররব হবে, তত বেশি আল্লাহ তাআলার কি হবে? আছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। ঢাকা আর কুমিল্লার মধ্যে ব্যবধান কিন্তু মেঘনা নদী, নোয়াখালী আর বরিশালের মধ্যে পার্থক্য নদী, চাঁদপুর আর শরীয়তের মধ্যে পার্থক্য নদী, শরীয়তপুরের মধ্যে। আমরা আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো মৃত্যুর নদী। বলেন মৃত্যুর কি? মৃত্যুর একুলে আপনি ওকুলে যান। যদি সিস্টেম থাকতো তাইলে বলেই দিত আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পড়লে এখনই ঢুকে যাওয়া জান্নাত। লেকিন এটা বলার সিস্টেম নাই, কি নাই বলে? এটা বলার সিস্টেম। তা সত্ত্বেও মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ তাআলা এক আয়াতের তাফসীরের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ তাআলাকে ভয়ের হক আদায় করে তো আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দিবেন। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন, জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা, দুনিয়াতে একটা জান্নাত দিবেন, আখিরাতে আরেকটা জান্নাত। জান্নাতান, কটা জান্নাত দিবেন? জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা, দুনিয়াতে একটা জান্নাত দিবেন, আখিরাতে একটা জান্নাত দিবেন। প্রশ্ন, দুনিয়াতে আবার জান্নাত হয় কিভাবে? বলেন, প্রশ্ন করেন, আবার বলেন। বলেন দুনিয়াতে এমন কিছু জিনিস আছে, বলেন, যেগুলো জান্নাতের চেয়েও বেশি মজা। বলেন দুনিয়াতে এমন কিছু বস্তু আছে যেগুলো জান্নাতের চেয়ে বেশি মজা, এবং দুনিয়াতে এমন কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ তাআলার কাছে জান্নাতের চেয়েও বেশি দামি। দুনিয়াতে আবার জান্নাতের চেয়ে বেশি দামি বিষয় কি আছে? জিজ্ঞান, সবাই বলেন। দুনিয়াতে জান্নাতের চেয়ে বেশি দামি বস্তুটার নাম হলো কোরআন। বলেন এটা জান্নাতের চেয়ে বেশি দামি। বলেন, বলেন কোরআনে কারীমের দাম জান্নাতের চেয়ে বেশি দামি। 3 বার বলেন, মুখস্থ করেন। কোরআনে কারীমের দাম কত? আল্লাহু আকবার কাবীরা। প্রশ্ন, কেন কোরআনে কারীমের দাম জান্নাতের চেয়ে বেশি? প্রশ্ন বলেন, প্রশ্ন কি? জান্নাত হলো আল্লাহ তাআলার বানানো বস্তু, আর কোরআন হলো আল্লাহ তাআলার সিফাত। জান্নাত কি? জান্নাত আল্লাহ বানিয়েছেন, কোরআন আল্লাহ বানান নাই। কোরআন আল্লাহ কি করেন নাই? কোরআন আল্লাহ তাআলা বানান নাই। কোরআন আল্লাহ তাআলার সিনা থেকে বের হয়ে আসে। কোরআন সরাসরি আল্লাহ তাআলার সিফাত। ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। কালাম হলো আল্লাহ তাআলার সিফাত। বলেন, এজন্য কোরআন কাদিম, কোরআন গায়রু মাখলুক। কোরআন ছিল, আছে, থাকবে। কোরআন ছিল, আছে, থাকবে। বলেন আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। এই ছিলেন, আছেন, থাকবেন শুধু দুই আল্লাহর কোরআনের সাথে ব্যবহার হবে। পৃথিবীর আর কোনো বস্তুর সাথে এই 3টা একসাথে ব্যবহার হবে না। বলেন জান্নাত ছিল না, আছে,
থাকবে। জাহান্নাম ছিল না, আছে, থাকবে। আরশ ছিল না, আছে, থাকবে। কুরসি ছিল না, আছে, থাকবে। সাত আসমান ছিল না, আছে, থাকবে না। সাত জমিন ছিল না, আছে, থাকবে না। কোরআন ছিল, আছে। কি শুনলেন বলেন? কোরআন ছিল, আছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। শুধু রব থাকবেন, রবের জাত থাকবে, রবের সিফাত থাকবে। রবের জাত থাকবে, রবের সিফাত। এজন্য কোরআন জান্নাতেও থাকে। আয়াতুল কুরসি যে পড়বে কি দিবে বলেন? কি দিবে? মরতে দেরি হবে, জান্নাত দিতে দেবে। যদি সুযোগ থাকতো তাহলে কি বলতো? আগেই জান্নাত। তা সত্ত্বেও মোল্লা আলী রাহমাতুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা যে আল্লাহকে ভয়ের হক আদায় করবে, তো আল্লাহ তাআলা তাকে দুটো জিনিস দান করবে, দুটো জান্নাত দান করবে। একটা হলো দুনিয়াতে জান্নাত দিবে, আর হলো আখিরাতে জান্নাত। এবার তিনি বলেন যে দুনিয়াতে জান্নাত কোনটা, দুনিয়াতে আবার জান্নাত কোনটা? এবার তিনি বলেন লাযযাতুন ফিল ইবাদা, দুনিয়াতে ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে। আর আখিরাতে জান্নাত বলতে যা বুঝি জান্নাত দিবে। দুনিয়াতে ইবাদতে মজা দিবে, মজা। আর দুনিয়াতে ইবাদতের মজা জান্নাতের মজার চেয়ে বেশি। জান্নাতে হুরে মজা হবে, গিলমানে মজা হবে, জান্নাতের মধুর সাগরে মজা হবে, দুধের সাগরে মজা হবে। লেকিন এর চেয়ে বেশি মজা হবে, এর চেয়ে বেশি মজা আল্লাহর বান্দারা, আল্লাহওয়ালারা সেজদার মধ্যে এর চেয়ে বেশি মজা, তেলাওয়াতে তারা এর চেয়ে বেশি মজা। মজার বিষয় হলো রব জান্নাত বানিয়েছেন আমাকে খুশি করার জন্য, আর ইবাদত রেডি করেছেন নিজের খুশির জন্য। আমার ইবাদতে আল্লাহ খুশি হয়, আল্লাহর জান্নাতে আমি খুশি হই। আমার খুশির বস্তুটা বেশি দামি না, আল্লাহর খুশির বস্তুটা বেশি দামি? বলেন, যে বস্তুতে আল্লাহ খুশি হয় বলেন সেটা বেশি দামি হবে না যে বস্তুতে আমি খুশি হই সেটা বেশি দামি হবে? কি হয়? তাহলে এবার বলুন তো দেখি আয়াতুল কুরসির দাম কত? বলেন জান্নাতের চেয়ে বেশি। বলেন একটা মাত্র আয়াতে কারিমা রব তার জাত, তার সিফাত এবং তার জমায়ের সর্বনাম সর্বমোট 17 বার উল্লেখ করেছে। কতবার? 17। প্রত্যেকে নিজেরটা নিজে পড়ে ফেললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতের সাথে প্রেম হওয়া উচিত। প্রেম প্রেম এই আয়াতে কারিমার সাথে ভালোবাসা হওয়া উচিত। এই আয়াতে কারিমার সাথে দিলের লাগন হওয়া উচিত। দিলে আয়াতে কারিমার সাথে লেগে যাওয়া উচিত। দেখেন, আমি আঙ্গুল তুলবো, আপনি 1 2 বলবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়্যুল কাইয়্যুম
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি গাঙ্গুল লারছি আন্দাজ শাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم কতবার হয়েছে মনে হয়েছিল জীবন আর কোনোদিন পড়ে নাই। প্রত্যেকটা শব্দ সাত আসমান সাত জমিনের চেয়েও ভারী। প্রতিটা শব্দ যদি সাত আসমান সাত জমিনকে এক পাল্লা দিয়ে দেন, শুধু লা ইলাহা ইল্লাহুকে এক পাল্লা দিয়ে দেন, এটা ভারী। এবার হাইকে এক পাল্লা দিয়ে দেন, হাই বলেন হাই, এটা হাই। যিনি হায়াতের বলেন বেকিনারা বেনিহায়া বেগায়া মহাসাগরের মালিক তিনি হাই। এভাবে যদি আপনি হাই বলেন তো রব আপনাকে ওই হাইয়ের সাথে জুড়ে দিয়ে আপনাকেও হায়াতে যাবে না আপনাকে, তো আপনিও হয়ে যাবেন হাই, আপনিও জান্নাতে হয়ে যাবেন হাই। বলেন আপনি হয়ে যাবেন কি বলেন। আর এর বিপরীতে কাফের আর মুশরিক ওয়ালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া বলেন। আর আমরা শুধু ইয়াহইয়া, আমরা জান্নাতে শুধু কি বলেন, আর ওরা কি ওয়ালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওরা বাঁচবেও না মরবেও না বলেন। ওরা জাহান্নামে বাঁচবেও না মরবেও না। আমরা যখন হাইয়ের সাথে মুসাফা করবো, আজকের হুজুরে কি পড়ছেন সূরা ফাতির থেকে কি পড়ছিলেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা আসাগরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহা মিন হারির। বাহ হায়। وقال الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور। তাহলে এবার বলুন তো দেখি আমরা আজ উপস্থিত পড়বো তো ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন আসতে, কিভাবে 5 ওয়াক্ত নামাজের পরে ধীরে ধীরে পড়বে। উলামায়ে কেরাম নতুন করে আয়াতুল কুরসির তরজমাটা আবার তাফসীর আবার যারা পারি না কমপক্ষে শিখে নিব। যে আয়াতুল কুরসি শুদ্ধ করে পড়তে পারে না সে আর পারে না বলেন, বলেন। যে আয়াতুল কুরসি শুদ্ধ করে পড়তে পারলো না বলেন সে আর পারলো না। যে আয়াতুল কুরসি জানলো না সে আর জানলো না। আল্লাহ শব্দ হলো মুবতাদা, লা ইলাহা ইল্লাহু থেকে শেষ পর্যন্ত আলিউল আযীম পর্যন্ত খবর। এটা উদ্দেশ্য, এটা বিধেয়, পুরাটা মিলে একটা বাক্য পুরাটা মিলে কি। আর পুরাটা আয়াতে কারিমার মধ্যে এক শব্দ আল্লাহ তাআলা অন্য কারো কোনো কথা বলেন না, শুধুই নিজের কথা বলেছেন। বলেন শুধুই কি। এজন্য রাত্রিবেলায় ঘুমাবার সময় যে আয়াতুল কুরসি পড়ে, জাআলাল্লাহু লাহু মুহাফিজান, আল্লাহ তার জন্য একজন পাহারাদারি ঠিক করে দেন, একজন পাহারাদার ঠিক করে দেন। ওকে পাহারা দিবা, ওকে কি দিবা, ওর ঘরটাকে ভূমিকম্প দিয়ে ধসায়া দিও না, ওর ঘরটাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবা।
ঢাকা শহরে মাদ্রাসা কেমন আছে? এগুলো ঢাকা শহরের রক্ষা কবচ। বলেন, এগুলো ঢাকা শহরের কি রক্ষা কবচ?